নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে উচ্ছ্বাসকে আগে স্কুলে দিয়ে আসি। আর স্কুলে দিয়ে আসি আমি স্কুল থেকে আসি, এক কাপ চা খেয়ে নিই। আর এখানে চাল ভিজিয়ে রাখছি। আর কি রান্না করব চিন্তা করতেছি। আর সকালবেলা কি যে একটা এটা চিন্তার বিষয় যে কি রান্না করব, শুধু এটাই চিন্তা থাকে। আর ওইদিকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, রান্না বান্নাও কিছু হয় নাই। আর ওইদিকে টাপুরও স্কুলে চলে যাবে, আবার টিফিনও নিয়ে যাবে, আর উচ্ছ্বাসও চলে আসবে। খুব তাড়াহুড়া হয়ে গেছে। আর এক পাশের চুলাতে আমি নুডলস রান্না করতেছি, টাপুর স্কুলে নুডলস নিয়ে যাবে। আর এক পাশের চুলাতে আমি ডাল রান্না করছি, আর আজকে শসা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমার ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডালে জিরে গুঁড়িও দিয়ে দিছি। আর এখন আমি চিকেন দিয়ে আজকে নুডলস রান্না করব। আর টাপুর বলে দিয়েছে একদম সামান্য পরিমাণে পেঁয়াজ দেওয়ার জন্য। ওরা আবার পেঁয়াজ কম খেতে চায় কেন আমি জানি না। মাছ রান্না করি বা যাই করি না, একদম অল্প পেঁয়াজ দিতে। আর এখন আমি ডাল সম্বার দিয়ে দিব। ওই পাশে চুলাতে মাংসগুলো আগে সেদ্ধ করে ডাল সম্বারের জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর গোটা জিরা দিয়ে এখন ডাল সম্বার দিয়ে দিব। আর সকালে ঘুম থেকে উঠে শুধু চিন্তা করছি আধা ঘন্টা যে আমি কি রান্না করব। কি যে একটা চিন্তার বিষয় প্রতিদিন সকালবেলা আমাকে চিন্তা করে বের করতে হয় কি রান্না করব। আর এবং সবার পছন্দের রান্না করতে হবে, না হলে তো হবে না। আর ওইদিকে ডিমবাজি করে নিব, ডাল দিয়ে ডিমবাজি দিয়ে খেয়ে যাবে টাপুর স্কুলে। স্কুল থেকে আসি খাবে। আর এদিকে তো চুলা একদম কমে গেছে আজ, আর কি করব। আর ডিমটা ভেঙে চুড়ে তো সব একাকার করে ফেলছি। আর ওই দিন চিন্তা করতে করতেও আমি ওইখানে আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। সকালবেলা এক একটা সময় এক একটা মিনিট কি যে গুরুত্বপূর্ণ কি বলবো। আর ওইদিকে নুডলসটাও হয়ে গেছে। আর টাপুর তো একদম রেডি হয়ে গেছে, তাড়াহুড়া করতেছে। আর আমার ডিমবাজিও হয়ে আছে। এখন টাপুরকে ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে আসে নুডলসগুলো মিশিয়ে নিব। আর টাপুরকে ভাত খাইয়ে এদিকে দেখি উচ্ছ্বাসও চলে আসছে, উচ্ছ্বাসও খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এখন লতি দিয়ে মাছ দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর উচ্ছ্বাসের জন্য কিছু কাতল মাছ নিয়েছি, কারণ উচ্ছ্বাস ছোট ইলিশ মাছ খেতে চায় না। আর মাছগুলো ছোট হলো খেতে কিন্তু অনেক স্বাদ। লতি দিয়ে ইলিশ মাছ তো অনেক মজার খাওয়া। আর আজকে টাপুরের বাবাও বাসায় ছিল না, যার কারণে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের সবারই দেরি হয়ে গেছে। আজকে ভাত নেয় নাই, যার কারণে আমাদের সবার দেরি হয়ে গেছে। আর যেদিন ভাত নেয় আর তারা থাকে ওই দিন অনেক সকালে ঘুম থেকে উঠে যায়। আর এই যে এখন আমি মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি নামিয়ে তারপরে লতির তরকারিটা বসাই দিব। আর ওইদিকে আমি যে কোনো তরকারিতে পেঁয়াজ দিতে খুব সাবধানে দিতে হয়, পেঁয়াজ বেশি হলে ওরা আবার খেতে চায় না। লতি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু জল দিয়ে ঢেকে রাখবো, কারণ লতিগুলা অনেক দিন হয়েছে, 5-6 দিনের মতন হয়ে গেছে। আর ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলে এমনিতে একটু কম সিদ্ধ হইতে চায়, যার কারণে একটু ঢাকা দিয়ে রাখবো। আবার লতি বেশি সিদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগলো না। ওই দিন আমি লতি রান্না করছি যেন একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যার কারণে খেতে ভালো লাগে নাই। আর এই যে দেখি এখনও সিদ্ধ হয় না, ওই যে ফ্রিজে থাকার কারণে। আর লতি তাজা তাজা খেতে বেশি ভালো লাগে, কি করব, খাওয়া হয় নাই। আর এই যে এখন আমার লতির তরকারিটা এভাবে ঢেকে রাখবো আর একদম শুকনো শুকনো করে রান্না করবো পাতুরির মতন। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওই যে বাড়ি থেকে আম আনছে, কয়েকটা আম থেকে গেছে, আমগুলো এত টক কি বলবো। আমি টক রান্না করে খেয়ে ফেলছি সবগুলা আম, এত টক খাওয়াই যায় না। আর এখন এই যে আজকেও রান্না করব, আজকে একটু চাটনির মতন রান্না করব। তাড়াহুড়ার কারণে শুকনো মরিচ ভাজতেও আমি ভুলে গেছি। আর এই যে পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর চাটনি আর টক রান্নার জন্য কত যে চিনি লাগে। আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর এখানে আমের চাটনি, তারপর শসা দিয়ে ডাল দিয়ে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।